উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ঘিরে রহস্যের শেষ নেই। তার ব্যক্তিগত জীবন, স্ত্রী, সন্তান সবকিছুই কঠোর গোপনীয়তার আড়ালে। তবে এসবের মধ্যেও সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির একটি হলো তার মা কো ইয়ং হুইয়ের পরিচয়। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনেতা তাদের পারিবারিক পরিচয় প্রকাশ আনলেও কিম জং উনের ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র দেখা যায়। প্রশ্ন হলো, কেন উত্তর কোরিয়া কিম জং উনের মায়ের পরিচয় এতটা গোপন রাখে? দর্শক, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ঘিরে থাকা শত রহস্যের মধ্যে সবচেয়ে বড় গোপন বিষয়টা হলো তার মায়ের পরিচয়। গত 15 বছরের শাসন আমলে কিম একবারও জনসমক্ষে নিজের মায়ের নাম উচ্চারণ করেননি। উত্তর কোরিয়ার কট্টর সমাজ ব্যবস্থায় পরিচয় প্রকাশ পাওয়া খোদ কিম রাজবংশের টিকে থাকার জন্য এক বিরাট হুমকি বলে মনে করেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের মূল ভিত্তি হলো মাউন্ট প্যাক্তু বা প্যাক্তু পর্বতের পবিত্র রক্তধারা। দেশটির পৌরাণিক বিশ্বাস ও প্রচারণায় বলা হয় এই বংশধারা সম্পূর্ণ বিশুদ্ধ। কিম জং উন কোনো বড় অর্জন ছাড়াই কেবল এই বংশ পরিচয়ের কারণে তরুণ বয়সে ক্ষমতার উত্তরাধিকারী হয়েছিলেন। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কিমের মা কো ইয়ং হুই উত্তর কোরিয়ার পবিত্র মাটির কেউ ছিলেন না। 1952 সালে তিনি জাপানের ওসাকা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন বর্তমান দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বাসিন্দা। 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপানি ঔপনিবেশিক শাসনের সময় তারা জাপানে চলে যান এবং সেখানে জাইনিচি কোরিয়ান অর্থাৎ জাপানের বাসিন্দা কোরীয় হিসেবে পরিচিত হন। কো ইয়ং হুইয়ের বয়স যখন 10 বছর, তখন একটি পুনর্বাসন প্রকল্পের প্রলোভনে তার পরিবার উত্তর কোরিয়ায় চলে আসে। উত্তর কোরিয়ার কঠোর সামাজিক শ্রেণী বিভাগে এই ধরনের ফিরে আসা অভিবাসীদের জায়োপো বা বিদেশি মতাদর্শে কলুষিত দল হিসেবে নিচু চোখে দেখা হতো। এরা সব সময় কড়া নজরদারিতে থাকতেন এবং ভালো চাকরি বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। শাসক গোষ্ঠীর নিয়ম অনুযায়ী একজন জায়োপোর সন্তান দেশের সর্বোচ্চ নেতা হওয়া সম্পূর্ণ অকল্পনীয়। দর্শক, এখানেই বড় টুইস্ট। কো নিজের রূপ ও নৃত্য দক্ষতার কারণে দেশটির তৎকালীন নেতা কিম জং ইলের নজর কাড়েন। কিম জং ইল তার প্রেমে পড়েন এবং তাদের ঘরে 3টি সন্তান জন্ম নেয়। এর মধ্যে একজন হচ্ছে বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে উত্তর কোরিয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বড় সামাজিক কলঙ্ক হওয়ায় কো এবং তার সন্তানদের রাজধানী পিয়ংইয়ং থেকে দূরে ওনসান শহরে লুকিয়ে রাখা হয়েছিল। কিম জং ইলের বাবা ও দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সুং বেঁচে থাকাকালীন কোকে কখনোই পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি। 2004 সালে প্যারিসের একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান কো। তার মৃত্যুর পর এবং কিম জং ইলের অন্য উপপত্নীদের সন্তানদের নানা বিতর্কের কারণে কিম জং উনের ভাগ্য খুলে যায়। কিমের সৎ বড় ভাই কিম জং নাম বিলাসবহুল জীবন এবং সরকার বিরোধী মতামতের কারণে উত্তরাধিকার থেকে বাদ পড়েন, যিনি পরবর্তীতে 2017 সালে মালয়েশিয়ায় বিষ প্রয়োগে নিহত হন। মেজ ভাই কিম জং চুল তীব্র আফিম আসক্তির কারণে বাদ পড়েন। ফলে কিম জং উন 2011 সালে বাবার মৃত্যুর পর ক্ষমতার শীর্ষে বসেন। কিম জং উন তার বোন কিম ইয়ো জংকে ক্ষমতার বড় দায়িত্ব দিলেও নিজের মায়ের পরিচয় আড়াল করতে সব সময় সচেষ্ট থাকেন। এমনকি তার নিজের জন্মদিনকেও জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয় না, কারণ তা করলে তার শৈশব ও মায়ের ইতিহাস সামনে চলে আসতে পারে। বিশ্লেষকদের মতে মায়ের নিচু সামাজিক শ্রেণীর ঘাটতি ঢাকতে কিম জং উন ক্ষমতার পরপরই দ্রুত নিজের স্ত্রী রি সোল জু ও কন্যা জু একে জনসম্মুখে নিয়ে আসেন, যা উত্তর কোরিয়ার ইতিহাসে বিরল। উত্তর কোরিয়ার সাবেক কূটনীতিক রিউ হিউন উ তার এক বইয়ে লিখেছেন, যদি কখনো প্রকাশ পায় যে কিমের মা জাপানে বসবাসকারী নিচু শ্রেণীর কোরিয়ান ছিলেন, তবে তা দেশটির বংশানুক্রমিক শাসন ব্যবস্থাকে গোড়া থেকে নাড়িয়ে দেবে। উত্তর কোরিয়ার সমাজের উপর এর প্রভাব হবে একটি পারমাণবিক বোমার মতো। এ কারণে কিম জং উনের মায়ের পরিচয় আজও উত্তর কোরিয়ার শাসক পরিবারের অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচিত হয়। যদিও ধীরে ধীরে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, তবু রাষ্ট্রীয়ভাবে তাকে এখনো সে গুরুত্ব দেওয়া হয়নি। এখনো তার ছবি, জীবনী বা পারিবারিক ইতিহাস সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রকাশ করা হয় না।